This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। বারবার যে আদালতের যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু পালিত হচ্ছে না। আদালত কি নির্দেশ দিয়েছিল? আদালত নির্দেশ দিয়েছিল যে দাগীদের চিহ্নিত করতে হবে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। চিহ্নিত করে তাদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, উল্টে তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হলো। দাগীদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। এখনো পর্যন্ত দাগীদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার পদক্ষেপ না নিয়েই উল্টে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দাগীদের কিভাবে আবার নতুন করে অন্য একটি নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে সুযোগ দেওয়া যায়, দিয়ে তাদের চাকরি দেওয়া যায়, তার বন্দোবস্ত করতে তিনি ব্যস্ত হয়ে গেছেন। ফলে খুব পরিষ্কার যে রাজ্য সরকার রয়েছে দাগীদের সঙ্গে, তার কারণ সরকারটি দাগীদেরকে এই ধরনের সুবিধা পাইয়ে দেওয়ার পিছনে আসল কারণ কি রয়েছে সেটা সিবিআইকে তদন্ত করে বের করতে হবে। বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কেন এত ইন্টারেস্ট রয়েছে এই দাগীদের প্রতি, তার এত দরদ কেন উতলে উঠছে। সেই নিয়োগ প্রক্রিয়ায় 2016 সালের 4টে নিয়োগ প্রক্রিয়ায় 31 লক্ষ ছেলে মেয়ে পার্টিসিপেট করেছিল। সেই 31 লক্ষ ছেলে মেয়ে, তাদের প্রতি তো দরদ উতলে উঠছে না কেন? শুধুমাত্র ওই যারা দাগী, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, যাদের মাইনের টাকা ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে তিনি এখনো পর্যন্ত মান্যতা দিয়ে তাদের কাছ থেকে মাইনের টাকা ফেরত নেওয়ার মতো কোনো প্রকার পদক্ষেপ করেননি। কেন করেননি? উল্টে তাদেরকেই বার্তা দিচ্ছেন যে দেখো আমরা তোমাদের জন্য ভাবছি, তোমাদেরকে ঘুরপথে আর একটা চাকরিতে ঢুকিয়ে দেব। এই বার্তা দিয়ে তিনি আসলে যেটা চাইছেন যে ওনার দলের নেতা নেত্রীরা তো এদের কাছ থেকে টাকা নিয়েছেন, ওনার দলের নেতা নেত্রীদের ছেড়ে রাখা দালালরা তো এদের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকা যাতে কোনোভাবেই তারা আবার চাইতে না পৌঁছে যান, সেই তাদের টাকাটাকে সুরক্ষিত রাখার জন্য তিনি এখন এই বার্তা দিচ্ছেন। এদের প্রত্যেকটি দাগীকে তাদের মাইনের টাকা ফেরত দিতে হবে এবং কোনো দাগীকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। ইভেন যারা আগের নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পাননি কিন্তু নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করেছিলেন, অর্থাৎ ওএমআর শিটের নাম্বার বাড়িয়ে দিয়ে যাদেরকে হয়তো লিস্টেড করেছিলেন, কাউকে লিস্টেড করেননি কিন্তু ওএমআর শিটের নাম্বার বাড়িয়ে দিয়েছিলেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়া যাবে না 7 তারিখ এবং 14 তারিখ। সেটা যদি হয় তাহলে কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে। এদের তালিকা এই এসএসসিকে আবার বের করতে হবে যে কারা কারা এর বাইরেও ওই যে ওএমআর শিটে নাম্বার বাড়িয়ে দেওয়া ক্যান্ডিডেট যাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এখনো পর্যন্ত সেই তালিকা এখনো পর্যন্ত এসএসসি বের করেনি। তাদের অ্যাডমিট কার্ড দিয়েছেন কি দেননি সেটাও পরিষ্কার করতে হবে যদি নিয়োগ প্রক্রিয়াটিকে স্বচ্ছতার সঙ্গে করতে চান। আর নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনোভাবেই কোনো ক্যান্ডিডেট অস্বচ্ছভাবে চান্স না পান সেটা এসএসসিকে এনশিওর করতে হবে, রাজ্য সরকারকে এনশিওর করতে হবে। আমার একটা আলাদা প্রশ্ন আছে। দুর্নীতিতে নতুন ইনোভেশন, সাংকেতিক চিহ্নের ব্যবহার করা হয়েছিল ওএমআরে, দালালদের নির্দেশেই সাদা খাতা জমা দিয়েছিল দাগীরা, সেটাই ছিল ক্যান্ডিডেটকে চিহ্নিত করার ভুল। একদমই। দেখুন, দেখবেন কোনো ওএমআর শিটে একদম পুরো ফাঁকা, কোনো ওএমআর শিটে শুধু 4A-তেই দাগ দেওয়া আছে। এগুলো এক একটা রুট, দালালের রুট সিগনিফাই করে। ফলে এটা তো পরিষ্কার হয়ে গেছে। দেখুন এই যে দাগীরা এদের মধ্যে কি যে সাদা খাতা জমা দিয়েছে সে কি একটা প্রশ্নের উত্তর দিতে পারতো না? নিশ্চিতভাবে হয়তো পারতো, কিন্তু তারপরেও কেউ না কেউ তাকে এই নির্দেশ দিয়েছেন যে এই তুমি একদম সাদা খাতাটি জমা দেবে তাহলে চাকরি হবে। এবং তাদের বিশ্বাসযোগ্যতা বেড়েছে যখন দেখেছে সাদা ওএমআর শিট জমা দেওয়ার পরে তাদের নাম লিস্টে চলে এসছে, ইন্টারভিউ লিস্টে, তখন তাদের প্রতি বিশ্বাসযোগ্যতা বেড়েছে। এই শুধুমাত্র এসএসসির ক্ষেত্রে হয়েছে তা কিন্তু নয়, প্রাথমিকের ক্ষেত্রেও হয়েছে। প্রাথমিকের তো মানে বোর্ডের অফিসিয়াল ইমেল আইডি থেকে মেল এসছে, সেই মামলা কলকাতা হাইকোর্টে এখনো পেন্ডিং। ফলে এই যে বিভিন্ন নিয়োগকারী সংস্থা এই রাজ্যের রয়েছে, তারা বিভিন্নভাবে দুর্নীতি করেন এবং প্রতিটি ধাপে দুর্নীতি করেন। আপনি ওএমআর শিটের ম্যানিপুলেশনের কথা বললেন, ওএমআর শিটের নাম্বার বাড়ানোর কথা, এই ইন্টারভিউয়ের মার্কস বাড়ানো হয়েছে, সিবিআই রিপোর্ট দিয়ে বলেছে। ফলে এই যে বিভিন্ন ধাপে যখন টাকা পেয়েছে সেই মতো করে তারা দুর্নীতিটি করেছেন যাতে তাকে চাকরি দেওয়া যায়। ফলে পদক্ষেপটি একটিই ছিল, যেন তেন প্রকারেণ টাকা দিয়ে টাকা নাও চাকরি দাও, এটা ছিল ওদের মূল স্লোগান।
এসএসসি বোর্ড সরকার উভয়েই এই প্রত্যেকটি আর্টিকেল 12 অথরিটি তারা প্রত্যেকেই এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। আর আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার যে তিনি আগেও দাগিদের সঙ্গে ছিলেন আর এখনও দাগিদের সঙ্গেই রয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটি সাংবিধানিক পদে বসে এই ধরনের সংবিধানের বিরুদ্ধাচরণ করে বলছেন যে পাবলিক এমপ্লয়মেন্টে দাগি হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তিনি আবার অন্য একটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে তাকে সুবিধা দেওয়ার চেষ্টা করবেন এবং তার জন্য আইনি পদক্ষেপ নেবেন। আমি জানি না এই বেআইনি কাজ কীভাবে আইনসঙ্গতভাবে তিনি করতে চান।